শেষমেশ ঝুমকির বাধা টপকে নিজেই রক্ত দিয়ে ছুটিকে প্রাণে বাঁচালো হিরণময়। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় আলতা পড়তে গিয়ে কাচের টুকরোগুলো ছুটির পায়ে গেঁথে যাওয়ায় ছুটি যখন যন্ত্রণায় চিৎকার করতে থাকে, কান্নাকাটি করতে থাকে, প্রচন্ড ক্ষেপে যায় অভি তেড়ে আসে ওই ঝুমকির দিকে এবং ঝুমকিকে বলে যে যদি ছুটির কিছু হয় আমি আপনাকে ছাড়বো না ঝুমকি, আমি আপনাকে শেষ করে ফেলবো। কিন্তু ঝুমকি একটুও ভয় পায় না, কারণ ঝুমকি ভাবতে থাকে যে অভি তো ছুটিকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছে, যদি কিনা ওখানে গিয়ে আবার পায়ের জরুলটা দেখে ফেলে। তাই ঝুমকি নিজেই ডক্টরের ওখানে চলে যায় এবং ডক্টরকে মোটা অঙ্কের টাকা দিয়ে ওই জরুলটা অপারেশন করে একদম চিরতরে মুছে ফেলার সব ব্যবস্থা করে ফেলে। অন্যদিকে দেখা যায় ওই একই হসপিটালে হিরণময় তার চেক আপ করার জন্য আসে এবং হিরণময় ডক্টরের কেবিনে বসে থাকে। ডক্টর হিরণময়কে চেক আপ করে বলে যে হিরণময় বাবু, আপনি তো আগের থেকে বেশ ফিট মনে হচ্ছেন, আগের মতো আর ওই সমস্যাগুলোও নেই। হিরণময় ডক্টরকে বলে, হ্যাঁ ডক্টর ঠিকই বলেছেন, আসলে সবটাই আমার পরিমায়ের জন্য, আমার মেয়েকে আমি এত বছর পর ফিরে পেয়েছি, ভালো তো থাকবোই তাই না। অপরদিকে দেখা যায় ছুটিকে কোলে তুলে নিয়ে অভি হসপিটালের মধ্যে আসে এবং ডক্টর বলে অভি চিৎকার করে ডক্টর খুঁজতে থাকে। অভির গলার আওয়াজ শুনেই হিরণময় বুঝতে পারে যে এটা তো অভির গলার আওয়াজ মনে হচ্ছে। অভি এখানে কি করছে আর ডক্টর বলে চিৎকার করছে কেন, কারো কিছু হলো নাকি? হিরণময় কেবিন থেকে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় অভির গলার আওয়াজ শুনে ঝুমকিও বেরিয়ে চলে আসে। তবে ঝুমকি আড়ালে দাঁড়িয়ে থাকে, মনে মনে ভাবে একবার যদি অভি আমাকে দেখে নেয় যে অভির আগে আমি হসপিটালে চলে এসেছি, তাহলে তো আমার পিঠের ছাল চামড়ার কিছু রাখবে না, অভি আমাকে জেলেই পাঠিয়ে দেবে। তাই আড়ালেই লুকিয়ে থাকি, দেখি না বিষয়টা কি হচ্ছে। আর ঝুমকি ডক্টরকে চোখের ইশারা করে বলে, কি ব্যাপার, যাচ্ছে না কেন, যান, যেটা বললাম সেটা যেন ঠিকঠাক ভাবে হয়। ওই ডক্টর ছুটির কাছে চলে যায়, ছুটির পাটা চেক আপ করে দেখে আর এরপরে দেখতে পাই যে অনেক রক্ত বেরিয়ে যাচ্ছে আর তারপর কাচের টুকরোগুলো গেঁথে আছে আর পায়ে একটা জরুলও দেখা যাচ্ছে। ডক্টর মনে মনে ভাবে, আচ্ছা তার মানে ম্যাডাম এই জরুলটাই তুলে ফেলতে বলেছেন। ডক্টর অভিকে বলে যে দেখুন একটা সার্জারি করতে হবে, আর তাছাড়া রক্ত বেরিয়েই যাচ্ছে, অনেক ব্লাড লস হয়ে গেছে, ইমিডিয়েটলি ব্লাডের প্রয়োজন। এই বলেই ছুটিকে ভর্তি করে নেয় ডক্টর। আর তারপর সমস্ত রকম টেস্ট করে ছুটির ব্লাড গ্রুপের রক্ত হসপিটালে নেই এমনটাই জানায়। সেখানে হিরণময়ও আসে এবং অভিকে বলে যে কি হয়েছে অভি, আমি আসলে এই হসপিটালে চেক আপ করতে এসেছিলাম আর দূরে দাঁড়িয়ে আমি সবটাই দেখেছি, কি করে এমনটা হলো। মনে মনে অভি ভাবে, আঙ্কেল আমি তো আপনাকে বলতে পারছি না যে এই সব কাজ করেছে ওই ঝুমকি, যাকে আপনি নিজের পরি ভাবছেন, কিন্তু ও আমাদের পরি নয়, আপনি সেটা একদিন ঠিক বুঝতে পারবেন। অন্যদিকে ঝুমকি আড়ালে দাঁড়িয়ে দেখে আর ভাবে, এই হিরণময়টা আবার কোথা থেকে এলো, না আমাকে আটকাতেই হবে, এখান থেকে বাবাকে নিয়ে চলে যেতে হবে। এই বলে ঝুমকি এগিয়ে যায় এবং ঝুমকি ছুটি বলে কান্নাকাটি করে চোখের জল ফেলার নাটক করতে থাকে। অন্যদিকে হিরণময় অভিকে বলে যে অভি, দেখলে তো আমার মেয়েটা ওই ছুটির জন্য কেমন কষ্ট পাচ্ছে, ওই ছুটি আমার মেয়েটাকে যত কষ্ট দিয়েছে অথচ আমার মেয়েটা উল্টে ছুটির জন্য কষ্টই পাচ্ছে। ঝুমকি কাঁদে আর বলে, বাবা জানো তো বাবা, আমি ইচ্ছা করে কিছুই করিনি, আমি তো চাইনি ছুটির এরকম ক্ষতি হোক। অন্যদিকে দেখা যায় ডক্টর ইমিডিয়েটলি ব্লাড অ্যারেঞ্জ করতে বলে, কারণ ওই ব্লাড গ্রুপের রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না। হিরণময় ছুটির ব্লাড গ্রুপটা দেখে এবং মনে মনে ভাবে, এ তো আমার সাথে ম্যাচ করে গেছে। অভি যখন ব্লাড অ্যারেঞ্জ করার জন্য চারদিকে খোঁজ খবর করতে থাকে, ঠিক তখনই হিরণময় অভিকে বলে যে অভি দাঁড়াও, আমি ব্লাড দেবো, ছুটির সাথে আমার ব্লাড গ্রুপ ম্যাচ করে গেছে। শুনে অভি চমকে যায়, ভাবতে থাকে ছুটির সাথে স্যারের ব্লাড গ্রুপ ম্যাচ করে গেল। অন্যদিকে ঝুমকি ভাবতে থাকে যে এই কাজ সেরেছে, এবার এই বাপ মেয়ে দুজনকে আবার চিনে ফেলবে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন রক্ত দিয়ে ছুটিকে প্রাণে বাঁচায় হিরণময় এবং হিরণময় যেন নিজের হারিয়ে যাওয়া মেয়েকে চিনতে পারে। কমেন্ট করে জানাতে ভুলো না।